অনেক আম কিন্তু এভাবেই ঝুলে ঝুলে আছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একটা ছোট্ট আম গাছের নিচে, এবং এবারে কিন্তু চলতি মৌসুমে এবারে কিন্তু প্রায় 100 টন আম চীনে পাঠানো হয়েছে রপ্তানির জন্য দেশ থেকে, এবং জাপানে এবং ইউরোপের কান্ট্রিগুলোতে আম রপ্তানির একটা পরিকল্পনা চলছে, এবং শুল্কমুক্ত ভাবেই কিন্তু এবারের যে উপদেষ্টা চীন ভ্রমণ ছিল, এবং সেখান থেকেই কিন্তু বাণিজ্যের একটা নতুন সম্ভাবনাময় জায়গা খুলেছে, এবং শুল্কমুক্ত হারেই কিন্তু এই আমগুলো পাঠানো হচ্ছে। এবং এই যে আম, 100 টন আম খুব যে একটা বড় বাজার ধরেছে তা কিন্তু নয়। ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে হয়তো এটা পাঠাতে পারবো, এবং চীনের আহ, রাষ্ট্রদূত যেটা বলেছেন যে আম, পেয়ারা এবং কাঁঠাল, সেগুলো কিন্তু রপ্তানি করতে চায় তারা বাংলাদেশ থেকে তাদের দেশে। তো এভাবেই কিন্তু যদি আরো আগ থেকে এই পরিকল্পনাগুলো নেওয়া যেত, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখতো এই মৌসুমী ফলগুলো। বিশেষ করে আম, কাঁঠাল, পেয়ারা, প্রচুর পরিমাণের এই ফলগুলো কিন্তু আমাদের দেশে হয়ে যায়, এবং বেশিরভাগ সময় কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে এই যে আমের সিজনে আমার বাড়িতেই দেখা যায় যে অনেকগুলো গাছ, সেই গাছ থেকে কিন্তু আহ, দুই একটা গাছের আম খেতে পারলেও অনেকগুলো আম নষ্ট হয়ে যায়। তো এরকম যদি এটা দীর্ঘ পরিসরে যদি রপ্তানির কথা ভাবা যায় অন্য কোনো দেশ, আম চাষের বাইরে যে চাষগুলো রয়েছে, পেয়ারা, কাঁঠাল, প্রচুর পরিমাণে বাংলাদেশে হিউজ পরিমাণে হয়ে থাকে। এটার একটা অনেক বড় একটা বাজার রয়েছে বাইরের দেশগুলোতে। তো সেটা যদি আমরা ক্যাচ করতে পারি, তাহলে কিন্তু দেশের অর্থনীতিতে খুব ভালো একটা প্রভাব রাখবে, এটা আমরা মনে করছি। এবং দেখুন একবার ছোট্ট ছোট্ট গাছগুলোতে কি পরিমাণের আম এসেছে। ছোট্ট একটা গাছ, গত 2 বছর থেকে কিন্তু এই গাছে আম আসছে। অনেক আম কিন্তু এভাবেই ঝুলে ঝুলে আছে। কি আম, কত বড় বড় সাইজের! তো এটাই যে দেশের, বাংলাদেশের উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে, যে যে পাশেই বলুন না কেন, যে অঞ্চলেই বলুন না কেন, খুব ভালো চাষ হয় এই আমের। এবং ভবিষ্যতে যদি আমরা জায়গা করে নিতে পারি ইউরোপের কোনো কান্ট্রিগুলোতে, এবং জাপানে এবং চীনে গিয়েছে এবার আম, তো এভাবেই যখন প্রসার ঘটবে এই আমের বাজারের, তখন এদেশের কৃষকরা হয়তো এই মৌসুমী ফলটা থেকে অনেকটাই লাভ করতে পারবে, এটা আশা রাখা যায়।